আয়ুষ্মান ভারত নতুন কার্ডের জন্য আপনারা যারা আবেদন করতে চান এই ফর্মটি ফিল আপ করে আপনাদের কিন্তু জমা করতে হবে। এখানে জানিয়ে রাখি এই ফর্মটি শুধুমাত্র অফলাইনে জমা করতে হবে, তাই এই ফর্মটি আপনাদের ফিল আপ করে ক্যাম্পে গিয়ে জমা করতে হবে। এখানে প্রথমে দেখতে পারবে ডেট বলে লেখা রয়েছে, তো যেদিন আপনারা এই ফর্মটি জমা করবে সেই ডেটটি কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর দেখো বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ এখানে যিনি আবেদন করবে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এখানে কিন্তু আধার নাম্বারটি দিয়ে দেবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন নেম, এখানে কিন্তু আবেদনকারীর নাম, এরপর রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এরপর রেশন কার্ডের ক্যাটাগরি AAY, SPHS রয়েছে, PHS, RKSY 1, RKSY 2 এবং জেনারেল যেটা হবে সেটা কিন্তু এখান থেকে টিকমার্ক দিয়ে দেবে। অবশ্যই এখানে শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবে এবং নিচে এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি রয়েছে, নিচে শুধুমাত্র ক্যাটাগরি দেবে। এরপর দেখো আধার কার্ড লিঙ্কেজ মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার দিয়েছ, তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপর দেখো জেন্ডার, হেড অফ দ্য ফ্যামিলি মেল হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, ফিমেল হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর দেখো ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, অর্থাৎ যার আধার নাম্বার দিয়েছো, নাম দিয়েছো, তার কিন্তু ডেট অফ বার্থ এখানে চাওয়া হয়েছে। এরপর ফুল অ্যাড্রেস চাওয়া হয়েছে, তো প্রথমে এখানে ভিলেজ দেবে, তারপর পোস্ট অফিস দেবে, তারপর PS অর্থাৎ পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট, এরপর পিননম, এভাবেই কিন্তু ফুল অ্যাড্রেসটি ফিল আপ করবে। এরপর দেখো ডিস্ট্রিক্ট রয়েছে, এরপর ব্লক রয়েছে, এরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নং চাওয়া হয়েছে। তো এগুলো সুন্দরভাবে ফিল আপ করে দেবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট বলতে জেলার নাম, এরপর ব্লক, এরপর গ্রাম পঞ্চায়েত। এরপর দেখো ফ্যামিলি হেড নেম, অর্থাৎ ফ্যামিলির যে হেড রয়েছে তার নেম কিন্তু এখানে দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট নং রাহুল কুমার মণ্ডল দিয়েছে, সেমভাবে এখানে কিন্তু ফ্যামিলি হেড নেম এখানে কিন্তু রাহুল কুমার মণ্ডল দেওয়া রয়েছে। এরপর টোটাল ফ্যামিলি মেম্বার, অর্থাৎ কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তার এখানে কিন্তু লিখে দেবে, অর্থাৎ 5 জন থাকলে 5 জন, 6 জন থাকলে 6 জন, যতজন থাকবে ততজন কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো প্যান নং, ফ্যামিলির হেডের প্যান কার্ড থাকলে এখানে কিন্তু তার নাম্বারটি দিয়ে দেবে। এরপর এখানে ভোটার কার্ড নাম্বার চাওয়া হয়েছে, এখানে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবে। এরপর SC নাম্বার, অর্থাৎ বিধানসভা নাম্বারটি এখানে চাওয়া হয়েছে। এরপর পার্ট নাম্বার চাওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার চাওয়া হয়েছে। তো এই ডিটেলসটি আপনারা কিন্তু ভোটার কার্ডেও পেয়ে যাবে, কিংবা আপনারা কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে ভোটার কার্ডের নাম্বার দিলেও কিন্তু, অর্থাৎ বিধানসভা নাম্বার, এরপর পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর সবগুলোই দেখতে পারবে। এরপর দেখো স্বাস্থ্যসাথীর ডিটেলস, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেই কার্ড নাম্বারটি কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো এলিজিবিলিটি রয়েছে, তো এখানে নিচে দেখতে পারবে ফর রুরাল, অর্থাৎ এটা শুধুমাত্র গ্রামের মানুষদের জন্য এলিজিবিলিটি চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে দেখতে পারবে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্টস মেল মেম্বার বিটুইন এজ 16 থেকে 49, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 16 থেকে 49 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। অর্থাৎ যদি বাড়িতে এরকম বয়সী কোনো পুরুষ সদস্য না থাকে তাইলে কিন্তু এখানে টিক দেবে, নাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নো বলে অপশান রয়েছে, এখানে টিক মার্ক দিয়ে দেবে। এরপর দেখো কি বলা হয়েছে, ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বেডিড অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে কি নেই। এরপর দেখো SC বা ST হাউস হোল্ড, অর্থাৎ তপশিলি জাতি বা তপশিলি উপজাতির পরিবার হ্যাঁ কি না। এরপর দেখো ল্যান্ডলেস হাউস হোল্ড ড্রাইভিং মেজর পার্ট দেয়ার ইনকাম ফ্রম দ্য ম্যানুয়াল ক্যাজুয়াল অ্যাবাউট, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভূমিহীন পরিবার যাদের আয় প্রধান উৎস দৈনিক শারীরিক শ্রম এখানে বলা হয়েছে, তারা কিন্তু এখানে টিকমার্ক করবে, অন্যথায় এখানে নো বলে অপশান রয়েছে, এখানে টিকমার্ক করবে। এরপর দেখো ডাস্টিটিউট লিভিং অন আলমোস, অর্থাৎ সহায়ক বা ভিখারি এখানে যদি থাকে তাইলে এখানে টিকমার্ক করবে, নাইলে কিন্তু নো অপশানে টিকমার্ক করবে। এরপর দেখো ম্যানুয়াল কার্ভেঞ্চার ফ্যামিলি, অর্থাৎ যারা মল পরিষ্কার করে এরকম কাজে যুক্ত থাকলে এখানে টিকমার্ক করবে, অন্যথা নোর এখানে টিকমার্ক করবে। এরপর দেখো প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, অর্থাৎ যারা উপজাতি গোষ্ঠী রয়েছে তারা কিন্তু এখানে টিকমার্ক করবে, অন্যথা এখানে নো অপশানে টিকমার্ক করবে। এরপর দেখো লিগালি
রিলিজ বন্ডেড লেবার, অর্থাৎ যারা আইনগতভাবে শ্রমিক তারা কিন্তু এখানে টিকমার্ক করবে। এরপর দেখতে পারবে ফর আরবান, অর্থাৎ এখানে কিন্তু শহর অঞ্চলের মানুষদের জন্য, আগেরটা ছিল গ্রাম অঞ্চলের মানুষদের জন্য, এটা কিন্তু শহরের জন্য। এখানে প্রথমে দেখতে পারবে র্যাঙ্ক ফিকার, অর্থাৎ আবর্জনা বা কাগজ যে কুড়ায় ব্যক্তিগুলো তারা। এরপর নিচে দেখতে পারবে বেগার, অর্থাৎ যারা ভিক্ষুক। এরপর দেখতে পারবে ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ গৃহকর্মী। এরপর দেখতে পারবে স্ট্রিট ভেন্ডর, কবলার, হোকার, আদার সার্ভিস প্রোভাইডেড ওয়ার্কিং অন স্ট্রিট, অর্থাৎ আপনার যারা দোকান রয়েছে রাস্তার মধ্যে, কিংবা মুচি, ফেরিওয়ালা বা রাস্তার মধ্যে কোনো রকম সেবা প্রদানকারী ব্যক্তি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, অন্যথা এখানে নো অপশানে এখানে টিকমার্ক করে দেবে। এরপর দেখতে পারবে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসন, লেবার, প্ল্যান্টার, ওয়েল্টার, সিকিউরিটি গার্ড, কুল অ্যান্ড আনাদার, হেলথ লোড ওয়ার্কার, অর্থাৎ এখানে দেখতে পারবে শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্টার, নিরাপত্তরক্ষী, কুল ও মাথায় বহনকারী শ্রমিক। এরপর সুইপার, স্যানিটাইজার, ওয়ার্কার, মালি, তো অর্থাৎ ঝাড়ুদার, মালি এইসব হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর দেখো হোম বেসিস ওয়ার্কার, অর্থাৎ বাড়ি বাড়ি যে কর্মী থাকে সেগুলো। এরপর দেখো আর্টিজান, এরপর হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেইলার, অর্থাৎ দর্জি বা হস্তকর্মী হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। পরিবহন কর্মী, চালক এসব হয়ে থাকলে বা ঠেলাগাড়ি চালক হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর দেখো শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন ইন মল, এস্টাবলিশমেন্ট, হেল্প ডেলিভারি, অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্স, ওয়েটার্স এসব হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, অর্থাৎ দোকানকর্মী বা এখানে ছোট্ট কোনো দোকান রয়েছে বা ডেলিভারির কাজ করে থাকলে এখানে টিকমার্ক করবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলি, পিওটর্স, ওয়ার্কার্স, অর্থাৎ বিদ্যুৎ যে কাজ করে সেগুলো, কিংবা মেকানিক, যন্ত্রাংশ এসব হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর দেখো ওয়াশারম্যান বা ধোপা বা চৌকিদার হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। তো এখানে দেখতে পারবে এডিশনাল ইনফরমেশন চাওয়া হয়েছে বা অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে। এইজ গ্রেট দ্য 70, অর্থাৎ 70 বছরের বয়সী হয়ে থাকলে। এরপর দেখো ফ্যামিলি কোনো মেম্বার যদি এই কাজগুলো না করে থাকে, অর্থাৎ আশা, AWH এসব কাজ না করে থাকলে এখানে টিকমার্ক করবে, আর থাকলে ইয়েসের এখানে টিকমার্ক করবে। এরপর দেখো এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, অর্থাৎ অযোগ্যতা যাচাইকরণ। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ফ্যামিলি ইনকাম 8 লাখ পার মান্থ, অর্থাৎ 25 বছর 8 লক্ষ টাকা বেশি যদি ইনকাম করে থাকে এখানে ইয়েসের এখানে টিকমার্ক করবে, অন্যথা এখানে নোয়ের এখানে টিকমার্ক করবে। এরপর দেখো এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, অর্থাৎ ফ্যামিলি কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথা নো অপশানে ক্লিক করবে। এরপর দেখো ফাউন্ড ইন AADD লিস্ট ফর SIR VLOR 2026, অর্থাৎ 2026 SIR-এ আপনাদের নাম ASDD-তে নাম থাকলে এখানে কিন্তু ইয়েসের এখানে করবে, অন্যথা এখানে নো এর এখানে টিকমার্ক করবে। এরপর দেখো পেন্ডিং আন্ডার SIR অ্যাপলোডেড ট্রাইব্যুনাল, অর্থাৎ ট্রাইব্যুনালে আপনাদের যদি কোনো মামলা বিচারাধীন থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, অন্যথা এখানে নো করবে। এরপর দেখো পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, CAতে আপনার যদি বিচারাধীন থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, অন্যথা নো করবে। এরপর দেখো বেনিফিশিয়ারি নেম ডিলিট ফ্রম দ্য অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা থেকে আপনাদের নাম বাদ পড়েছে সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথা নো করবে। এরপর দেখতে পাচ্ছ এখানে বক্স রয়েছে, এখানে কিন্তু অবশ্যই টিকমার্ক দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে ডিক্লারেশন ফরম্যাটটি কী বলা হয়েছে, অর্থাৎ আপনি যে উপরে যে এতগুলো তথ্য প্রদান করেছেন সেগুলো সব সত্য, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডিক্লারেশন ফরম্যাটে এখানে টিকমার্ক করতেছেন। তো এখানে দেখতে পাচ্ছ এখানে রিসিভ বলে লেখা রয়েছে, তো এটা আপনাদের লিখতে হবে না। এখানে কিন্তু সিগনেচার অ্যাপ্লিক্যান্টের এখানে সিগনেচার চাওয়া হয়েছে, তো যে আবেদন করবে তার এখানে সিগনেচার দিয়ে দেবে। তো এই হলো আজকের আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।